ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে থাকুন, প্রত্যেকের শরীর সুস্থ থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আমি পরিতোষদে এই জ্যোতিষ আচার্য পরিতোষদে ভিডিওতে আমি উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে গিয়ে আজকের সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী বাংলা বছর 1432 সন কেমন যাবে। প্রত্যেকেরই একটা মনের মধ্যে ব্যাপার থাকে যে আমাদের এই বছরটা তো কাটলো, ইংরেজি বছরের শেষ হওয়ার আগেও মনে হয়, আবার বাংলা বছর শুরু হওয়ার আগেও মনে হয় যে আগামী বছর নিশ্চয়ই এবার ভগবান মুখ তুলে তাকাবে। আসলে আমরা তো কর্মের ফল পাই, আর ঈশ্বর ছাড়া আমাদের কেউ কিন্তু নেই। তাই ঈশ্বরের উপরে ভরসা, ঈশ্বরকে বলা, এই পুজো দিতে যাওয়া, প্রার্থনা করা, পয়লা বৈশাখে মন্দিরে মন্দিরে প্রত্যেকেই যাবে। ঘটনা হচ্ছে যে তাহলে কর্কট রাশির জাতক জাতিকারা তারা তো এমনিতেই সরল, কল্পনাপ্রবণ, ভাবপ্রবণ এবং স্বাধীনতা প্রিয়া, এইসব নানা রকম ব্যাপারগুলো এনার মধ্যে চলে। বেশ আনন্দ সহকারে থাকতে ভালোবাসে, আনন্দের সঙ্গে কথা বলতে ভালোবাসে। তো এরকম এই কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়, অর্থাৎ পয়লা বৈশাখ থেকে ধরা হলে সেটা কিন্তু এই এপ্রিল মাসেই হবে। এপ্রিল মাসে থেকে বেশ কিছু গ্রহগুলোকে কথা বলবো, যে গ্রহগুলো আপনাকে সবচেয়ে বেশি লাভবান করতে পারে। শর্ত হলো আপনার জন্মকুণ্ডলিতে তারা কি অবস্থায় আছে। প্রথম কথা বলবো, যে গ্রহগুলো বলছি আমি সেগুলো হচ্ছে যে অনেক দিন ধরে এক একটি রাশিতে অবস্থান করে। প্রথমেই বলতে হয় দেবগুরু বৃহস্পতি। 12 মাস তো থাকেই, 13 মাসের কাছাকাছি বা প্লাস মাইনাস হয়। তাহলে এতক্ষণ ধরে একটা বছর একটা ঘরে থাকা মানে হচ্ছে গিয়ে তার ফলটার একটা বিশেষ গুরুত্ব থাকবে। নেক্সট হচ্ছে রাহু এবং কেতু। রাহু কেতু একসঙ্গেই, সমসাত্মক যেদিকেই ঘোরাও, রাহুর অপোজিটে কেতু, কেতুর অপোজিটে রাহু। সেই রাহু এবং কেতু 1.5 বছর কাল একটা ঘরে থাকে। তাহলে কত কিছু নির্ভর করছে, যে এলো কিছুদিন থাকলো চলে গেল, তার মূল্য অবশ্যই আছে, কিন্তু এরকম তো মূল্য নেই। যেমন ধরুন 2.5 বছর ধরে একটি রাশিতে থাকবে হচ্ছে গিয়ে শনি, যখন মীন রাশিতে গেছে 29শে মার্চ রাত্রি 9:44 থাকবে 2.5 বছর। তাহলে এই 2.5 বছর কাল এই কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যের জায়গাটা কিন্তু নির্ভর করছে ওই ঘরের ওপর, ওই গ্রহের ওপর। কারণ শনি তো নড়বে না এখন। তাহলে এই 1 বছর যে ব্যাপারটা আছে, সেই 1 বছরের মধ্যে শনি ওখানে থাকবে। আর কি হবে এরপরে, রাহু চেঞ্জ হবে, বৃহস্পতি চেঞ্জ হবে, শনি তো ওখানে চলে গেছে, বৃহস্পতি। তাহলে কোন যে গ্রহগুলো, বড় গ্রহগুলো চেঞ্জ হবে তাদেরকে নিয়েই কথা, তাদেরকে নিয়েই আমার আজকের এই ভিডিও। সেটা হচ্ছে যে 14ই মে দুপুর 2:30 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে বৃহস্পতি গমন করবে এবং বৃহস্পতি 18ই অক্টোবর রাত্রি 7:47 এই মিথুন রাশি থেকে শীঘ্র গতি বা অতিশীঘ্র গতি বা আপনার দ্রুত গতির দ্বারা বা অতিচার গতির দ্বারা সে কর্কট রাশিতে চলে যাবে। সেখানে যাওয়া মানেই হচ্ছে তুঙ্গ অবস্থা। যখন যাবে তখন তুঙ্গ অবস্থাতেই থাকবে। তাহলে এই তুঙ্গ অবস্থায় তার ঘরে আসা, তার রাশির ওপরে আসা একটা বিরাট লাভের ব্যাপার আছে। কিন্তু সময়টা থাকবে কবে? 5ই ডিসেম্বর 2025 এই 5টা
মানে সন্ধ্যা 5:27 এসে আবার ফিরে যাবে কর্কটে এবং সেখানে গিয়েই থাকবে, অর্থাৎ এই রাশির কর্কট রাশির দ্বাদশে থাকবে। তাহলে এই রাশির এই আগামী বছর এই গ্রহগুলো কি ফল দেবে? প্রথম কথা হচ্ছে যে আর্থিক দিক থেকে একটা কথা বলা উচিত, কারণ হচ্ছে গিয়ে সব কিছুর মূলে হচ্ছে অর্থ। যত ভজশ্রী গোবিন্দ করো, মূলের হচ্ছে অর্থ। তো অর্থ ছাড়া কোনো কিছু গতি নেই, অন্তত 90 বা তার একটু কম বা বেশি, যার কাছে যেমন। এবারে এই যে বৃহস্পতি আপনার রাশির ওপরে আসবে সেটা ঠিক আছে, কিন্তু এই চন্দ্র সে তো সোয়া দুদিন করে প্রতিটি ঘরে ঘুরবে। এই রাশির অধিপতি কোনো জায়গায় গিয়ে সোয়া দুদিনের বেশি থাকেন না, উনি প্রত্যেকটি ঘর ঘুরে ঘুরে ঘুরে, কারণ 27টি নক্ষত্র আছে, 27টি নক্ষত্র হচ্ছে তার বউ বা স্ত্রী, সেই 27টি নক্ষত্র মানে ঘুরে 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 তিনি ওইভাবে আসেন। এরপর যেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে বলতে গেলে এখানে অর্থভাব হচ্ছে তার সিংহ রাশির দ্বিতীয় ঘর, তাহলে এইখানে বর্তমান সময়ে কিন্তু কেউ দেখবে না। মঙ্গল চলে আসবে, এখানে চলে গেছে কর্কট রাশিতে, নিচস্থ হয়েছে। রাহু আবার চলে যাবে 18ই মে, কোথায় না এই রাশির অষ্টমে অর্থাৎ কুম্ভ রাশিতে। কেতু চলে আসবে দ্বিতীয়ভাবে, দ্বিতীয়ভাবে কেতু আর দ্বাদশে বৃহস্পতি আপনাকে কিন্তু তীর্থ ভ্রমণ করাবে, জ্ঞানার্জনের জায়গায় নিয়ে যাবে এবং আধ্যাত্মিক লাভ কিন্তু আপনার হবে। এটা একটা ব্যাপার, যেটা হবে সেটা বলবো, আমি কারো জন্মকুণ্ডলী বিচার করছি না, যেটা এখানে থাকবে সেইভাবেই বলবো। এবারে এই দ্বিতীয় ভাবের অধিপতি রবি, সে বসে আছে কোথায়? ভাগ্যভাবে। এপ্রিল মাস বৈশাখ মাসে যখন আসবে তখন চলে যাবে আপনার একদম পয়লা বৈশাখই চলে যাবে হচ্ছে গিয়ে মেষ রাশিতে। বর্তমানে এখানে বসে আছে, কিন্তু পয়লা বৈশাখে সে মেষ রাশিতে আসবে তুঙ্গভাবে, দ্বিতীয় পতি যখন তুঙ্গ অবস্থায় থাকবে এবং দশম ভাব, সেই সময়ে কর্মের জায়গাটা এবং অর্থের জায়গাটা দুটোই কিন্তু বেশ সাউন্ডফুল হবে। কিন্তু ওই একটাই কথা, আপনার জন্মকুণ্ডলিতে রবি কেমন আছে সেটা একটা দেখার ব্যাপার আছে। তাহলে অর্থের জায়গাটা কি হচ্ছে, পয়লা বৈশাখ থেকে আপনার বছরের শুরু থেকে আপনার ভালো হবে, কিন্তু সেটা তো থাকবে এক মানে মাস। শনি তো থাকবে ওইখানে, শনি আছে, রাহু আছে, শুক্র আছে, বুধ আছে সেখানে। তাহলে এই জায়গাতে যখন যাবে সেটা হচ্ছে গিয়ে আপনার ভাগ্যভাবে 4টি গ্রহ থাকবে তখন, বুধ, রাহু, শুক্র, শনি। তারা যখন আপনার এই ভাগ্যভাবে থাকবে তাহলে ভাগ্যভাব কিন্তু উন্নত করবে, কারণ হচ্ছে গিয়ে আপনার চতুর্থপতি এবং একাদশপতি শুক্র বসে আছে কোথায়? তুঙ্গ হয়ে উচ্চ ঘরে বসে আছে শুক্র। এবারে এই শুক্র আপনাকে কিন্তু অনেক অনেক ভালো দেবে। মঙ্গল রাশিতে বসে আছে, সেও কিন্তু রাজযোগের কারক, সেও কিন্তু খারাপ ফল আপনাকে দিতে পারবে না, হয়তো তুলনামূলকভাবে কিছু কম হবে, কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল কেমন আছে। কারণ এই রাশির অধিপতি চন্দ্র, এই রাশি থেকে যদি আমরা বিচার করি তাহলে মঙ্গল হচ্ছে গিয়ে এই রাশির রাজ্যকারক গ্রহ, তাহলে শুভ ফল দিতে বাধ্য এবং দেবেও। আপনার এই সময় স্বাধীনচেতার ব্যাপারটা অনেক বেড়ে যাবে, ব্যবসা বাণিজ্যের জায়গাতে আপনার কিন্তু লাভবান আপনি হবেন, ব্যবসা বাণিজ্যের জায়গায় থেকে আপনি কিন্তু লাভবান হবেন এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কিছু ঘটনা আপনার ঘটবে, যেটা কিন্তু শুভ। এমনকি গৃহ উন্নতির যোগও কিন্তু আছে, এটা আমি বলে রাখলাম। আপনার প্রেম সংক্রান্ত ব্যাপারে
মোটামুটিভাবে আপনি বলি যেটা হচ্ছে যে আপনি স্পষ্ট কথার কষ্ট নেই, সেরকমভাবেই আপনি চলবেন। তাতে হয়তো প্রেম থাকলেও না থাকলেও আপনার কিছু যায় আসে না, এরকম একটা ভাব চলে আসবে। ব্যবসা বাণিজ্য মোটামুটি শুভ যাবে, এবং কারণ হচ্ছে ব্যবসাপতি শনি ভাগ্যভাবে বসে, তাহলে ব্যবসার উন্নতি হবে, এটা মাস্ট। অষ্টমে রাহু থাকবে। এই অষ্টমে রাহু থাকলে আপনাকে কি করতে হবে? পথ ঘাট দেখে শুনে চলতে হবে। খাওয়া দাওয়া আপনাকে কিন্তু ঠিক মতন করে করতে হবে, নাহলে কিন্তু শরীরের সমস্যা বাড়বে। এগুলো আগের থেকে বলে রাখছি, দেখবেন সারাটা বছর আপনাকে কিন্তু যদি এরকম না মেনে চলেন তাহলে ভোগাবে। তাহলে ভাগ্যভাবে এখন অনেকগুলো গ্রহ আছে, ঠিক আছে, রাহু বেরিয়ে যাবে, শুক্র বেরিয়ে যাবে, বুধও বেরিয়ে যাবে। বুধ এখানে যদিও কাজের নয়, তবুও বুধ এখানে ভাগ্যভাবে বসে থেকে শুক্রের সঙ্গে বসে ভাগ্যভাবকে আরও বেশ সুবিধাজনক অবস্থায় নিয়ে যাবে। রাহু আছে, ভাগ্যের জায়গায় কি করবে? আচানক অর্থাৎ হঠাৎ বা সহসা কিছু এনে দেওয়া, আবার বন্ধ করে দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু তার একটা ব্যাপার আছে। শনি আর রাহু যতক্ষণ থাকবে এখানে, তো আপনার 18ই মে পর্যন্ত, ততক্ষণ আপনারা কিন্তু সাবধানে থাকবেন। রাস্তাঘাটে চলাফেরা, কাউকে কোনো বলা, কোনো কিছু ডিলিংস করা, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা কিন্তু কনসাসলি থাকবেন, সচেতন থাকবেন, সাবধানে থাকবেন, নিজের প্রতি নিজের নজর রাখবেন। কর্মের জায়গায় বললাম, কর্মের জায়গায় এই প্রথম চোটেই বৈশাখ মাসটা আপনার বেশ ভালো যাবে, এবং তারপরের মাসটাও কিন্তু মোটামুটি ভালো যাবে, জ্যৈষ্ঠ মাসটাও ভালো যাবে। এবার যখন রবি দ্বাদশে আসবে, বৃহস্পতি থাকবে, অতএব আপনার কোনো অসুবিধা হবে না। অসুবিধা মঙ্গলের যখন ঘরে আছে, এখানে রবি যখন এখানে আসবে, দ্বিতীয় পতি রাশিতে আসবে, তখনও আপনার কিন্তু ভালো যাবে, অর্থাৎ রবির জায়গা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবারে একাদশ জায়গার অধিপতি শুক্র, সে তুঙ্গ অবস্থায় বসে আছে, তাহলে আপনার একাদশটাও ভালো যাবে এবং আপনি লাভজনক অবস্থায় যেতে পারবেন। কিন্তু একটা কথা হচ্ছে, সব কিছু করবেন আবেগ ভাবাবেগের দ্বারা তাড়িত হবেন না। বাস্তবের ব্যাপার জায়গা থেকে আপনাকে দেখতে হবে, আপনি কর্তব্যপরায়ণ হবেন এবং অনেক কিছু জীবনে উন্নতি হবে এবং ভাগ্য উন্নতিরও যোগ আপনার আছে। গরুকে অবশ্যই করে ঘরের প্রথম রুটিটা খাওয়াবেন, 7 রকমের আনাজ বা আপনার সবজি খাওয়াবেন, এতে কিন্তু ভালো হবে। কুকুরকে এবং কাককেও